হাই বন্ধুরা, আজকে আমি নিজের হাতে মোমো বানাতে চলেছি। তাই দেখতে পাচ্ছ রান্নাঘরে চলে এলাম, সবকিছু জোগাড় করেও ফেললাম। এর আগে আমি মোমো বানিয়েছিলাম, কিন্তু মা এখানে হেল্প করেছিল। কিন্তু এবারে ভেবেছি যে আমি একদম মাকে কিছু করতেই দেবো না, যা কিছু করবো আমি করব। এই দিকে দেখো পেঁয়াজ কাটতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, আর মা ওইদিকে দেখে দেখে হাসছে। যাক, ওইদিকে আমি ময়দাটাকে মেখে সাইড করে রেখে দিয়েছি 15 থেকে 20 মিনিটের জন্য। আর এখন রেডি করছি মোমোর পুরটা। চিকেনের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কলি, বিনস, লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, আর হ্যাঁ পেঁয়াজটাও দিয়েছিলাম, আর দিয়েছিলাম ভিনিগার আর সয়া সস। এবারে বসে গেছি মোমোর শেপটা দিতে। আমি নর্মাল ভাবে একটা শেপ দিয়েছিলাম, যেটা আমি পারি। দুঃখের বিষয় আমার কেউ ক্যামেরাম্যান নেই, তার জন্য আমি যেরকম পারি সেরকম ভাবে ভিডিও করছি। আর পিছন থেকে সবাই দেখো দেখতে আসছে আমি কি করছি না করছি। জানো তো বন্ধুরা, আমি না এমনিতে রান্নাবান্না কিছু করতে পারি না, কিন্তু ভিডিও চক্করে পড়ে এটা ওটা করার ইচ্ছা হয় আর করিও। তাই মা আমাকে এখন খুব সাপোর্ট করে ভিডিওতে, একটু একটু করে সবকিছু রান্না শিখে যাচ্ছি তার জন্য। আর দেখো এখানে মোমোটা শেপটাও দেওয়া হয়ে গেছে। মোমোটা একটু খুলে যাচ্ছিল, যাক আমি পরে ঠিক করে নিয়েছি। এর মধ্যে যেহেতু স্টিম করবো জন্য আগে থেকে তেল মাখিয়ে দিয়েছিলাম, এখন দেখো স্টিম করতে বসিয়ে দিলাম। আগে থেকে গরম জল করেছিলাম, গরম জলটা ফুটতে দিয়ে দিলাম। দেখো ফাইনালি হয়ে গেছে। স্টিম করার জায়গাটা একটু মানে তেল কম পড়েছিল, ওর জন্য একটু চেপে গেছিল, কিন্তু সত্যি বলতে গেলে টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। নিজে করেছি বলে নয়, মাও খেয়েছিল, মাও খেয়ে বলেছিল খুব সুন্দর হয়েছিল। আজকের মতো